This chapter is going to be about the Windows basics and আমাদের এই দুটো বিষয় শিখবো সেটা হচ্ছে উইন্ডোজ ফাইল সিস্টেম ন্যাভিগেশন অ্যান্ড সিস্টেম ইনফরমেশন অ্যান্ড এনভায়রনমেন্ট ভেরিয়েবলস ইন উইন্ডোজ। সো এই চ্যাপ্টারে আমাদের প্রথম যে চ্যাপ্টার উইন্ডোজ ফাইল সিস্টেম ন্যাভিগেশন, এখানে আমরা শিখবো যে কীভাবে আমরা ওয়ার্কিং ডিরেক্টরি চেঞ্জ করতে পারি ইউজিং কমান্ড লাইন ইন উইন্ডোজ, then display a list of files in the current directory using the Windows command line, and understand the standard layout of a Windows directory structure. So these all are the basic things আমরা লিনাক্সের ক্ষেত্রে এই বিষয়গুলো শিখেছিলাম। এখন জাস্ট আমরা উইন্ডোজের জন্য সেম বিষয়গুলো শিখব, কারণ আমরা যখন কোনো একটা উইন্ডোজ মেশিনে অ্যাক্সেস পাবো হয়তো আমরা সেখানে গ্রাফিক্যালি অ্যাক্সেস পাবো না, হয়তো আমরা উইন্ডোজের জাস্ট টার্মিনালে একটা অ্যাক্সেস পাবো। ইন দ্যাট কেস আমাকে ন্যাভিগেট করতে হবে, ফাইল দেখতে হবে, ডাউনলোড করতে হবে, কী ফাইল আছে চেক করতে হবে, ফাইল রিড করতে হবে, ফাইল অনেক সময় রাইট করতে হবে। সো এই কাজগুলোর জন্য আমরা কি করব, আমরা কমান্ড লাইন এর উইন্ডোজে কমান্ড লাইনের ব্যবহারটাও শিখে নেব। এই লেসনের এইম হচ্ছে সেটাই অনেকটা। আচ্ছা, লিনাক্সের ক্ষেত্রে আমরা কী করি, আমরা সিডি কমান্ড ইউজ করে চেঞ্জ ডিরেক্টরি করতে পারি। উইন্ডোজেও সেম সিডি কমান্ড ইউজ করে আমরা আমাদের ডিরেক্টরি চেঞ্জ করতে পারি। আচ্ছা, লিনাক্সের ক্ষেত্রে আরেকটা বিষয় হয়, যেমন এটা একটা লিনাক্স টার্মিনাল। তো এখানে আমি যদি সিডি ডট ডট দিই, আমি পিছনের ডিরেক্টরিতে যাচ্ছি, অ্যান্ড সিডি এইচটিবি নামে একটা ফোল্ডার আছে আমার, সেখানে দিলে আমি সেখানে যাচ্ছি। ওকে, আর উইন্ডোজের ক্ষেত্রেও বিষয়টা সেম। উইন্ডোজে আমার একটা কমান্ড প্রম্পট নামে একটা ইয়ে আছে, আমরা এখানে কমান্ড প্রম্পট লিখে সার্চ দিলে আমরা এই কমান্ড প্রম্পটে দেখতে পাবো। দেন ইফ ইউ জাস্ট স্টার্ট ইট, দেন এরকম একটা ইন্টারফেস আমার সামনে আসবে। এখানে আমরা লিনাক্সের মতোই কমান্ড রান করতে পারি। লাইক আমি চাচ্ছি এখানে কী কী ডিরেক্টরি আছে, ওকে সেটা আমরা একটু দেখেই নিই। সেটার জন্য আমরা লিনাক্সে কি কমান্ড ইউজ করেছিলাম, আমরা ls, রাইট? বাট উইন্ডোজের ক্ষেত্রে এটা হয়ে যাবে dir। ওকে, সো dir কমান্ড দিলাম, আমি দেখতেছি ওকে ডেস্কটপ নামে একটা ফোল্ডার আছে, তো আমি চাচ্ছি ডেস্কটপের মধ্যে যেতে, তাহলে আমি কি করব, সিডি ডেস্কটপ। ওকে, আর উইন্ডোজের ক্ষেত্রে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন হয়তো, যে এখানে কিন্তু আমি স্মল ডি দিয়েছিলাম, বাট সে অটোমেটিক্যালি ক্যাপিটাল দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি উইন্ডোজের ক্ষেত্রে আমি যদি ক্যাপিটাল পিও দিই, স্টিল সে আমাকে ডেস্কটপে নিয়ে গেছে। তার মানে উইন্ডোজের ক্ষেত্রে ফাইলের নামগুলোর ক্ষেত্রে কোনো কেস সেন্সিটিভিটি কোনো ইস্যু থাকে না। আমি ক্যাপিটাল লেটার দিই আর স্মল লেটার দিই, সেটা সেম জিনিস বোঝায়। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা ডেস্কটপের মধ্যে আসছি। এখন তো আমরা এটা বুঝলাম যে সিডি কমান্ড ইউজ করে আমরা আসতে পারি। আচ্ছা, তো উইন্ডোজের ফাইল স্ট্রাকচার আমরা এর আগেও দেখেছিলাম যে উইন্ডোজের ফাইল কীভাবে শুরু হয়, একটা ড্রাইভ থেকে শুরু হয়। অ্যান্ড ড্রাইভটাকে কী দ্বারা প্রকাশ করা হয়, একটা সি ড্রাইভ বা ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, লাইক দিস। আর লিনাক্সের ক্ষেত্রে সেটা কি হয়, লিনাক্সের ক্ষেত্রে যে কোনো ফাইল স্ট্রাকচার শুরু হয় একদম রুট থেকে, রাইট? সো এখানে একটাই রুট আছে। আর উইন্ডোজের ক্ষেত্রে কি হয়, এখানে সি ড্রাইভ আছে, ডি ড্রাইভ আলাদা থাকতে পারে, ই ড্রাইভ আলাদা থাকতে পারে। সি ড্রাইভের রুট হচ্ছে সি ড্রাইভ নিজেই, ডি ড্রাইভের রুট হচ্ছে ডি ড্রাইভ নিজেই, এরকম। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা হলো আমাদের লিনাক্স টার্মিনাল। তো এখানে আমরা কারেন্টলি /home/hcv এই ডিরেক্টরিতে আছি। এখন আমি যদি এখানে জাস্ট সিডি আর কোনো কিছু দিই নাই, জাস্ট সিডি কমান্ড লিখে যদি আমি এন্টার করি, দেন আমি দেখতেছি আমি কিন্তু হোম ডিরেক্টরিতে চলে আসছি অটোমেটিক্যালি। সো দিস ইজ আ ট্রিক টু কাম টু দ্য হোম ডিরেক্টরি অটোমেটিক্যালি। আর উইন্ডোজের ক্ষেত্রেও আমরা সেম ইয়েটা করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি জাস্ট সিডি ব্যাকস্ল্যাশ অথবা ফরওয়ার্ড স্ল্যাশ দিই, আমরা এই যে সিডি মানে একদম আমার রুট সি ফোল্ডারে চলে আসছি। ওকে, আমি যদি আগের ফোল্ডারে ব্যাক যেতে চাই, ওকে আমি জাস্ট কপি করলাম, Ctrl+Shift+C দিয়ে কপি করেছি, অ্যান্ড Ctrl+V দিয়ে পেস্ট করেছি। সিডি লেখার পরে স্পেস নিয়ে আমি এটা পেস্ট করেছি, ফাইল পাথ। হোয়াট হ্যাপেন্ড, ডেস্কটপ, ওকে actually cd users cd, আচ্ছা যাই হোক, না আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা সিডি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েছিলাম, সেম ওয়েতে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা এই যে রুট সি ড্রাইভের রুট যে ডিরেক্টরি সেখানে আমরা যেতে পারি উইন্ডোজের ক্ষেত্রেও। আচ্ছা, ধরো যে কোনো একটা টেক্সট ফাইল আছে,
তো সেই ফাইলটাকে যদি আমি রিড করতে চাই তাহলে আমি লিনাক্সে কী করি, আচ্ছা ফার্স্ট আমি ফাইলগুলো লিস্ট করি। তো আমি যাচ্ছি টেস্ট ওয়ান ডট টেক্সট, এই ফাইলটা আমি রিড করবো। তাহলে আমার কমান্ডটা কী ছিল, ক্যাট টেস্ট ওয়ান ডট টেক্সট দিলে আমাকে সে এই ফাইলটা রিড করে ভিতরের কন্টেন্ট আমাকে দিচ্ছে। উইন্ডোজের ক্ষেত্রে আমরা কী করব, রাইট? তো একটা কাজ করি, আমরা প্রথমে আমরা সিডি ইউজার্স স্ল্যাশ রিড স্ল্যাশ ডেস্কটপ এই ফোল্ডারে যাব। তো এখানে আমরা যদি একটু দেখি, আমাদের এখানে আমি টেস্ট নামে কয়েকটা ফাইল সেভ করেছি। তো আমি টেস্ট ডট টেক্সট এই ফাইলটা রিড করতে যাচ্ছি। এই ফাইলটা রিড করার জন্য আমার কমান্ড হবে হচ্ছে এখানে ক্যাট দিলে এখানে হবে না, এখানে আমাকে ইউজ করতে হবে টাইপ। ওকে, টাইপ দেন টেস্ট ডট টেক্সট, তাহলে সে আমাকে এই টেক্সট ফাইলের ভিতরে যে কন্টেন্ট ছিল সেটা আমাকে সে রিড করে দেখাচ্ছে। সো ক্যাটের বদলে আমাদের এখানে টাইপ কমান্ডটা ইউজ করতে হবে উইন্ডোজের ক্ষেত্রে। আর একটা লক্ষণীয় বিষয় আমরা একটু খেয়াল করি যে আমরা যে এলএস কমান্ড ইউজ করতেছি, এই কমান্ডগুলো কিন্তু বিল্ট ইন কোনো কিছু না, এগুলো কিন্তু এক একটা বাইনারি। যেমন আমরা কীভাবে দেখতে পারি, হুইচ এলএস দিলে আমরা দেখতে পাচ্ছি ওকে স্ল্যাশ ইউজার স্ল্যাশ বিন এই ফোল্ডারের মধ্যে এলএস নামে একটা প্রোগ্রাম আছে, সেটাই অ্যাকচুয়ালি এলএস হিসেবে কাজ করতেছে। বাট উইন্ডোজের ক্ষেত্রে যে ডিরেক্টরি কমান্ড রয়েছে, আমরা এলএসের বিকল্প ডিআইআর, সো এই ডিআইআর কমান্ডটা হচ্ছে এটা একটা বিল্ট ইন কমান্ড। ওকে, এটা ওইরকম কোনো স্ক্রিপ্ট না, ডিআইআর কমান্ডটা একদম একটা বিল্ট ইন কমান্ড উইন্ডোজের ক্ষেত্রে। আচ্ছা, লিনাক্সের ক্ষেত্রে আমরা কী করেছিলাম, ধরো যে আমি প্রথমে আমার হোম ডিরেক্টরি চলে যাই, জাস্ট সিডি কমান্ড দিলে সে অটোমেটিক্যালি হোম ডিরেক্টরিতে নিয়ে যায়। এলএস করলে আমি এখানে আমার ফাইলগুলো দেখতে পাচ্ছি। বাট আমি এখানকার হিডেন ফাইলগুলো দেখতে চাই, আমাকে কী করতে হয়, এলএস ড্যাশ এই কমান্ডটাও দিতে হয়, রাইট? তখন আমি কী করতে পারতেছি, এখানে যে বিভিন্ন হিডেন ফাইল ছিল সেগুলোকেও এখন আমি দেখতে পাচ্ছি, রাইট? আচ্ছা, নাও আমরা যদি চাই যে লিনাক্সের ক্ষেত্রে আমি হিডেন ফাইলগুলো দেখব, সরি উইন্ডোজের ক্ষেত্রে আমি হিডেন ফাইলগুলো দেখব, এই জন্য আমার কমান্ডটা হবে dir, দেন আমাকে একটা ফ্ল্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে স্ল্যাশ এ। ওকে, সো দিস উইল বি পাওয়ার স্ল্যাশ দেন ক্যাপিটাল এ, এটা দিলে আমি যে হিডেন ফাইলগুলো ছিল সেগুলো দেখতে পাচ্ছি। যেমন আগে আমি যদি খেয়াল করি, এখানে কিন্তু ডট আইএনআই ফাইলগুলো ছিল না, বাট এখানে ডেস্কটপ ডট আইএনআই ফাইলটা এখানে দেখাচ্ছে। সো লাইক দিস আমরা হিডেন ফাইল দেখতে পারি কিসের মাধ্যমে, ডিআইআর এর পরে আমরা একটা /a এটা অ্যাড করে দিব, তাহলে আমরা হিডেন ফাইলগুলো দেখতে পারি। এবারে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা ট্যাব অটো কমপ্লিটে যে কাজটা করেছিলাম। ওকে, আমি এখানে দেখি যে আমার এখানে টেস্ট ওয়ান ডট টেক্সট আছে, টেস্ট থ্রি ডট আছে, টেস্ট ডট টিএক্সটি আছে। সো এখানে এই ফাইলগুলো এখানে আছে এই ফোল্ডারের মধ্যে। তো আমি যদি এখানে ক্যাট টিই লেখার পরে আমি যদি এখানে ট্যাব প্রেস করতে থাকি, তাহলে কিন্তু সে আমাকে কি করতেছে যে হ্যাঁ টেস্ট, আচ্ছা আমার কি কি অপশান আছে, সে এখন আমাকে সব অপশান দেখাচ্ছে এখানে, রাইট? আমি যতই এখানে প্রেস করি আমাকে সে অপশানগুলো দেখাচ্ছে। এরপরে আমি যদি বলি যে টেস্ট ডট, তাহলে একটাই আছে, তখন সে আমি টেস্ট ডট টিএক্সটি অটোমেটিক্যালি সে নিয়ে নিল, অ্যান্ড এটা আমি প্রিন্ট করতে পারি। ওকে, এটা হচ্ছে লিনাক্সের ক্ষেত্রে। বাট উইন্ডোজের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। সেখানে আমি কিছু দূর টাইপ করার পরে যদি আমি ট্যাব প্রেস করতে থাকি, দেন সে আর এভাবে আমাকে লিস্ট মানে অপশানের লিস্ট দিবে না, বরং সে এই অপশানের ভিতর যেগুলো আছে সেগুলো একটা একটা করে সাইকেল আকারে, একটা তারপরে আবার প্রেস করলে পরেরটা, তারপর আবার ট্যাব প্রেস করলে পরেরটা, এভাবে পরপর এখানে নিয়ে আসতে দেখাইতে থাকবে আমাকে সাইকেল আকারে। তো এটা আমরা একটু টেস্ট করে দেখতে পারি। সেটা হচ্ছে আমরা যদি এখানে টাইপ কমান্ড ইউজ করি, এই যে টেস্ট ডট টিএক্সটি, এখন আমি যদি এটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, অথচ আমার এখানে কিন্তু টেস্ট টু ডট টিএক্সটি আছে, রাইট? এই যে এখানে অটোমেটিক্যালি সে আমার যে অপশানগুলো আছে সেগুলো সব না দেখায় সে একটা একটা করে এখানে সাইক্লিং করতেছে। দিস হাউ দ্য ট্যাব অটো কমপ্লিট ওয়ার্কস ইন উইন্ডোজ। এখন আমরা উইন্ডোজের ফাইল স্ট্রাকচার সম্পর্কে একটু আইডিয়া নিব। উইন্ডোজে আমরা ফাইল ম্যানেজার এখানে যদি আসি, ফাইল এক্সপ্লোরার প্রোগ্রামে, দেন দিস পিসি, এখানে আমি দেখতে পাচ্ছি যে লোকাল ডিস্ক সি নামে একটা ড্রাইভ আছে। এখানে এন্টার করলে আমি দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু ফোল্ডার রয়েছে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আছে হচ্ছে পারফ্লগ ফোল্ডার, প্রোগ্রাম ফাইল x86, ইউজার্স, উইন্ডোজ অ্যান্ড অফিস, মাইক্রোসফট অফিস, এটা আলাদা, এটা বাই ডিফল্ট থাকে না, আমি ইনস্টল করেছিলাম দেখে আছে। সো এই ফোল্ডারগুলো এখানে আছে, অ্যান্ড এই ফোল্ডারগুলোর স্পেশাল কিছু ইউজ আছে। যেমন লিনাক্সের ক্ষেত্রে আমাদের কী ছিল, যেখানে /etc ফোল্ডারের মধ্যে পার্টিকুলার কিছু ফাইল ছিল, /bin-এর মধ্যে বাইনারি ফাইল ছিল, হ্যাঁ, /temp-এর মধ্যে টেম্পোরারি ফাইল ছিল। ঠিক সেভাবে উইন্ডোজের ক্ষেত্রেও এরকম সেগমেন্ট করা আছে, তো সেগুলোর ভিতরে ওই ফাইলগুলো থাকে।
তো কোনটার ভিতরে কী ফাইল থাকে, যেমন পারফ্লগ এই যে ফোল্ডার আছে এইখানে, দিস ডিরেক্টরি স্টোরস উইন্ডোজ পারফরমেন্স লগ, বাট এটা ইউজুয়ালি এমটি অন আ ডিফল্ট কনফিগারেশন অফ উইন্ডোজ, নর্মালি এমটিই থাকে। ওকে, কারণ এটা আমার ডিফল্ট কনফিগারেশন, যদি আমি উইন্ডোজে সেটা আলাদাভাবে কনফিগার করতাম দেন আমার হয়তো ওইটার ভিতরে কিছু ফাইল বা ফোল্ডার থাকতো, বাট নর্মালিতে এমটি থাকে। ওকে, দেন আছে কি প্রোগ্রাম ফাইলস। প্রোগ্রাম ফাইলসের ভিতরে কি থাকে, দিস ডিরেক্টরি ইজ ফাউন্ড ইন বোথ 32-bit অ্যান্ড 64-bit ভার্সন অফ উইন্ডোজ। তো উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু দুইটা ভার্সন আছে, 32 অ্যান্ড 64-bit। তো 34-bit এডিশনে this is the only program file directory available. Okay, and it stores 32-bit programs. So program file এখানে 32-bit program থাকে, যদি সেটা 32-bit সিস্টেম হয়। আর যদি আমার উইন্ডোজে যদি 64-bit হয় তাহলে এখানে 64-bit প্রোগ্রামগুলো থাকে। ওকে, অলরাইট। আচ্ছা, আর এই যে আরেকটা প্রোগ্রাম ফাইল আমরা দেখতে পাচ্ছি x86। This directory can be found on x64-bit edition of Windows and it stores 32-bit version of program। মানে 32-bit এবং 64-bit এই দুই রকমের প্রোগ্রাম আছে। ওকে, উইন্ডোজ যদি আমার 64-bit হয় তাহলে সেখানে আমার 64-bit প্রোগ্রামও চলবে, 32-bit প্রোগ্রামও চলবে। বাট উইন্ডোজ যদি আমার 32-bit হয় তাহলে সেখানে আমার 64-bit প্রোগ্রাম চলবে না, অনলি 32-bit চলবে। সো আমার উইন্ডোজ যদি 32-bit হয় সেক্ষেত্রে আমার অনলি প্রোগ্রাম ফাইলটাই থাকে, আর কোনো ইয়ে থাকে না। আর যদি 64-bit হয় তাহলে প্রোগ্রাম ফাইলের মধ্যে 64-bitগুলো থাকে অ্যান্ড x86-এর মধ্যে 32-bit প্রোগ্রামগুলো থাকে। কারণ কি, উইন্ডোজ x64 যে উইন্ডোজ আছে সেখানে 32-bit প্রোগ্রামও রান করতে পারে, এই জন্য দুই টাইপের ফাইলগুলোকে আলাদা আলাদাভাবে দুইটা ফোল্ডারে রাখা হয়। নেক্সট আমাদের আছে হলো উই ক্যান সি প্রোগ্রাম ডেটা নামে একটা ফোল্ডার থাকে। This is a hidden directory that contains program that is expected to be accessed by computer programs regardless of the logged in user account. তো প্রোগ্রাম ডেটার যে ফোল্ডার আছে ওই ফোল্ডারটার এইমটাই হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা একটু দেখি, সরি, program data hidden directory and it stores shared program data usable by all users. ওকে, এই ফোল্ডারটা ইউজেবল বাই অল ইউজার্স, এখানে বিভিন্ন শেয়ার্ড প্রোগ্রামের ডেটা থাকে, যেমন সব ইউজারের জন্যই সিএমডি কমন প্রম্পট থাকবে। তো সবার ডেটা ওইখানে কমন ওইটা রিলেটেড ডেটা বা কিছু কনফিগারেশন ডেটা আছে সেই জিনিসগুলো ওইখানে বাই ডিফল্ট রাখা হয়। যেমন সবার জন্যই হচ্ছে দেখা যাচ্ছে যে লগ ইন প্রম্পট এরকম হবে যে সেখানে পাসওয়ার্ড চাবে বা পিন চাবে, কোনো কিছু চাবে না, বা ওয়ালপেপার এরকম হবে। এই জিনিসগুলো প্রোগ্রাম ডেটার মধ্যে থাকতে পারে, দ্যাট ইজ ইউজেবল বাই অল ইউজার্স। নেক্সট আমাদের এখানে ইউজার্স নামে একটা ডিরেক্টরি রয়েছে, এটার ভিতরে আমার যতগুলো ইউজার আছে তাদের ফাইল এখানে থাকে। তো এই রিড নামে আমার একটা ইউজার আছে, তার ভিতরে আবার তার বিভিন্ন নিজস্ব ফাইলগুলো আছে। তো এখানে এই ইউজারের ফোল্ডারের আন্ডারে প্রত্যেকটা ইউজারের জন্য একটা আলাদা আলাদা ফোল্ডার থাকে অ্যান্ড সেটার ভিতরে ওই ইউজারের পার্টিকুলার ফাইল থাকে। যেমন রিডের ডেস্কটপের ফাইল এখানে আছে, ডাউনলোডস, তার সব ধরনের ফাইল এখানে অ্যাকচুয়ালি থাকে। আরেকটা ইউজার যখন থাকবে তখন তার আরেকটা ফোল্ডার থাকবে আলাদা, তার ভিতরেও এরকম সেম এরকম সব ফাইল থাকবে। সো এইভাবে প্রত্যেকটা ইউজারের ফোল্ডার ফাইল সব কিছুকে আলাদা আলাদাভাবে সেগমেন্ট করা হয়। আমরা একটা জিনিস যদি খেয়াল করি, এখানে আমাদের ইউজার্সের ভিতরে পাবলিক নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারটা অ্যাকচুয়ালি যে কেউ অ্যাক্সেস করতে পারে, মানে যত ইউজারই আছে সবাই পাবলিক ফোল্ডারের মধ্যে যে কোনো ফাইল রাখতে পারে। এটার এইম হচ্ছে এটাই যে যে কেউ যাতে, মানে ধরো যেখানে 5টা ইউজার আছে তো তারা সবাই পাবলিকের মধ্যে ফাইল রাখতে পারে। এতে করে কি হয়, দেখা যাচ্ছে অন্য কারো কিছু ফাইল, একটা ফাইল রিড সে চাচ্ছে অন্য সবাই অ্যাক্সেস নিতে পারুক বা সবার কাছে ওই ফাইলটাও যাক বা থাকুক, দেন সে ওটাকে পাবলিক ফোল্ডারে রাখে। তাহলে কি হয়, অন্য যে কেউ পাবলিক ফোল্ডারে রিডের ওই ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারে। কিন্তু রিডের ফোল্ডারের ভিতরে কিন্তু রিড ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করতে পারে না যদি না সে অ্যাক্সেস দেয়। বাট পাবলিকের মধ্যে বাই ডিফল্ট সবাই অ্যাক্সেস পেয়ে যায়, এজন্য এটা এখানে সবাই ফাইল শেয়ারিংয়ের জন্য ইউজ করে থাকে।
এরপরে আছে ইউজার্স স্ল্যাশ ইউজার নেম স্ল্যাশ অ্যাপ ডাটা, ইউজার্স দেন ইউজার নেম, দেন আমরা যদি এখানে খেয়াল করি উই ক্যান সি অ্যাকচুয়ালি, আচ্ছা প্রত্যেকটা ইউজারের নর্মালি ইউজারের ফোল্ডারের ভিতরে তার অ্যাপ ডেটা নামে আরেকটা ফোল্ডার থাকে যেটা হিডেন ফোল্ডার হিসেবে থাকে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। বাট আমরা যদি কমান্ড প্রম্পটে আসি, আমরা ইউজার্স রিড ইউজারের ভিতরে আছি, এখানে যদি আমি ডিআর কমান্ডের মাধ্যমে কী কী ফাইল আছে সেগুলো একটা লিস্ট বানাই, and আমি যদি /a বলি তাহলে সে আমাকে হিডেন ফাইলগুলো দেখাবে। সো এখন আমি যদি এখানে খেয়াল করি যে এখানে অ্যাপ ডেটা নামে একটা ফোল্ডার রয়েছে, রাইট? সো আমি যদি এখন বলি সিডি অ্যাপ ডাটা, এই ফোল্ডারে আমি যাওয়ার পরে আমি যদি এখানে dir কমান্ড রান করি, দেন আমি দেখতে পাচ্ছি এখানে লোকাল নামে একটা ফোল্ডার আছে, লোকাল লো নামে একটা ফোল্ডার আছে, রোমিং নামে একটা ফোল্ডার আছে। তো এই রোমিং ফোল্ডারের কাজ হচ্ছে যে এখানে ইউজারের কিছু ফাইল থাকে যেগুলো কোনো একটা ইউজার, ধরা যাক রিড ইউজার, সে রিমোট কোনো একটা সার্ভার থেকে এই মেশিনে লগ ইন করেছে, তখন এই রোমিং ফোল্ডারের ডেটাগুলো সিঙ্ক্রোনাইজ হয় অটো, এই জন্য অ্যাকচুয়ালি এই ফোল্ডারটা রাখা। আর লোকাল যে ফোল্ডারটা রয়েছে, আমরা যদি সিডি লোকালের মধ্যে যাই অ্যান্ড আমরা যদি dir করি, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা টেম্প ডিরেক্টরি রয়েছে। ওকে, সো আমরা এখানে ইনেক্সে যেমন আমরা টেম্পোরারি ডিরেক্টরি আছে, ঠিক এভাবে এখানেও ঠিক সেভাবে টেম্পোরারি ডিরেক্টরিটা আছে। সো এই টেম্পোরারি ডিরেক্টরিটা অনলি রিড ইউজারের জন্য, অ্যান্ড এটা কোথায় আছে? অ্যাপ ডাটা স্ল্যাশ লোকাল ফোল্ডারের আন্ডারে। আর লিনাক্সের ক্ষেত্রে টেম্প ডিরেক্টরিটা কোথায় থাকে আমাদের? সিডি স্ল্যাশ টিএমপি, ইয়েস, জাস্ট রুটের আন্ডারে টিএমপি ফোল্ডারটা আছে। বাট উইন্ডোজের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট, এটা হচ্ছে ইউজারের জন্য, পার্টিকুলার ইউজারের জন্য একটা আলাদা আলাদা টেম্প ফোল্ডার আছে। এছাড়া আমরা যদি সি ড্রাইভের মধ্যে দেখি, এখানে উইন্ডোজ নামে একটা ফোল্ডার আছে। নর্মালি এইখানে এই ফোল্ডারের আন্ডারে মেইন উইন্ডোজ ইনস্টলেশন অ্যান্ড ফাইল রিলেটেড টু দ্য অপারেটিং সিস্টেম, মানে অপারেটিং সিস্টেম রিলেটেড বিভিন্ন ফাইল এখানে আছে। ওকে, নেক্সট আমরা যদি খেয়াল করি যে সিস্টেম 32 অ্যান্ড সিস্টেম, আচ্ছা এই যে আমরা এখানে দেখতেছি সিস্টেম নামে একটা ফোল্ডার রয়েছে। ওকে, দেন সিস্টেম 32 আছে অ্যান্ড sysww64 এই ফোল্ডারগুলো আছে। এই ফোল্ডারগুলোর কাজ হচ্ছে এগুলোর ভিতরে ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি থাকে, ডিএলএল ফাইলগুলো এখানে থাকে। এগুলো, এই ফাইলগুলো কোন কাজে ইউজ হয়? দিস ফাইলস আর ইউজ টু এক্সিকিউট দ্য কোর ফিচার্স অফ উইন্ডোজ অ্যান্ড দ্য উইন্ডোজ এপিআই, মানে উইন্ডোজের যে কোর ফিচার আছে সেগুলোর কনফিগারেশন ফাইল বা সেগুলোর জন্য হেল্পফুল লাইব্রেরি ফাইলগুলো এটার ভিতরে থাকে। অ্যান্ড এই যে sysww64 এটা অনলি 64 বিট সিস্টেমে থাকে, 32 বিট উইন্ডোজ সিস্টেমে আমরা এই ধরনের কোনো ফোল্ডার দেখতে পারবো না। সো ওভারঅল এটাই হচ্ছে উইন্ডোজের ফাইল সিস্টেমের ওভারভিউ। অ্যান্ড আমরা যদি আমাদের স্লাইডের মধ্যে একটু রিভাইজ করি, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিডি কমান্ড, দেন সিডি অ্যালন কমান্ড, সিডি স্ল্যাশ দিয়ে আমরা ডিরেক্টরি একদম রুট ডিরেক্টরিতে চলে যাই। দেন এখানে কাইটের বদলে টাইপ কমান্ড ইউজ হয়। দেন এলএস এর বদলে আমরা dir কমান্ড ইউজ করি, dir /a দিলে আমাকে সে হিডেন ফাইলও দেখায়, যেমন ls-a তে দেখায়। দেন প্যারেন্ট ডিরেক্টরিতে যাওয়ার জন্য ডট ডট ইউজ করা হয়, এটা সেম দুইটার ক্ষেত্রেই। দেন ওকে, দিস ইজ দ্য ওভারঅল ভিউ। আর এখানে কোন কোন ফাইল আছে সি ড্রাইভের আন্ডারে সেগুলোর সব লিস্ট আছে।